জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশ ও গণমিছিল এটা শুধু মুলাদী উপজেলার ভিতরে সীমাবদ্ধ নয়, বরং সারা বাংলাদেশে কিন্তু আজকে এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল করেছেন। সমাবেশের স্থলে ইতিমধ্যে তারা এসে উপস্থিত হয়েছেন। জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আজকে সারা বাংলাদেশে আজকে বর্ষপূর্তি পালন করছে এবং সমাবেশ ও গণমিছিল করে যাচ্ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন চরমোনাই মিডিয়ার মাধ্যমে। জুলাই অভ্যুত্থানের আগে এখন 2025 সাল চলতেছে। 2024 গণ অভ্যুত্থানের আগে স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। এরকম হয়েছিল যে বাংলাদেশে অধিকার ফলনের জন্য রাস্তায় কেউ কথা বলতে পারতো না, টুপি নিয়ে দাড়ি নিয়ে মানুষ চলতে পারতো না, ইসলাম মাফিক জীবন চালাতে পারতো না, আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হতো। তো 17 বছর পর্যন্ত কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যানারে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার টনক নড়েনি। অবশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে থেকে ছাত্র গণ অভ্যুত্থানে যে অবস্থান ছিল, অবশেষে 2024-এ ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান হয়েছে এবং আমরা দেখেছি রাজনৈতিক ব্যানারে শুধুমাত্র একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে অবশেষে আজকের যে 5 আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই 5 আগস্টেই কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা এই বাংলার জমিন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশ ও গণমিছিলের স্থান থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদের সামনে সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুধু মুলাদী উপজেলা নয়, বরং গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বর্ষপূর্তি পালিত করে যাচ্ছে, সমাবেশ করে যাচ্ছে, গণমিছিল করে যাচ্ছে। আমাদের একটাই দাবি, জুলাইতে যারা জীবন দিয়েছে এই জুলাই সনদ বাস্তবায়ন, নেতাদেরকে সঙ্গে আমরা কথা বলেছি যে জুলাই সনদে তারা বাস্তবায়ন চাচ্ছে এবং জুলাইতে যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। জুলাই আগস্টে বাংলাদেশের নতুন স্বাধীনতা আনতে গিয়ে যারা আপনজন হারিয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেখাশোনা করা এবং তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের পুনর্বাসন করা, এরকম অনেকগুলি দাবি নিয়েই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখা থেকে আজকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশ ও গণমিছিল করে যাচ্ছে। এদেশ স্বাধীন করার জন্য আমার এদেশের জনগণ, ছাত্র, যুবক, শ্রমিক সবাই রক্ত দিয়েছিল, কিন্তু বিনিময়ে আমরা যে স্বাধীনতা পাওয়ার কথা ছিল আমরা মূলত সেটা পাইনি। আমরা বিগত দিনে 53 বছর ক্ষমতার পালাবদলে, দলের পালাবদলের তাদের একজন আরেকজনের প্রতিহিংসার রাজনীতির মধ্যে ডুবেছিলাম। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু মূল স্বাধীনতা আমরা পাইনি। এজন্য এই 2024-এর জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা ও বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আবার একটা আন্দোলনের ডাক দিল। সেই আন্দোলনে আমরা এই রাজনৈতিক ব্যানারে